দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে। নলছিটি উপজেলার নাসুরমহল ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এখানে কিন্তু ইউপি সদস্য এবং স্থানীয়রা মানববন্ধন করেছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি কি দাবি করছেন এবং তাদের দাবিগুলো। আমরা একটু আগে প্রথমে আপনার সাথে কথা বলবো। আপনাদের এই যে আজকে বিক্ষোভ মিছিল কার বিরুদ্ধে এবং কি কি দাবি দেওয়া একটু জানাই। আমরা নাসলমান ৭ নং নাসলমান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে তার আমরা অপসারণ চাই। সরকারের কাছে দাবি, তার আমরা প্রশাসক চাই। আমরা নলছিটি উপজেলা নির্বাহী অফিসার টিউনো স্যারের কাছে দরখাস্ত দিয়েছি, আর লিখিত দরখাস্ত দিয়েছি। আমরা প্রশাসক চাই এখানে। আমরা দুর্নীতি, চোর এগুলো আমরা পরিষদে রাখবো না, সাধারণ জনগণ রাখবে না। আমরা পরিষদের 9 জন ইউপি সদস্য একসাথে এক হয়ে আমরা লিখিত অনাস্থা দিয়েছি, তার অপসারণ চাই। তো সে বিভিন্ন দুর্নীতি অভিযোগ, তার কোনো অভাব নাই। সে এলজেডি রাস্তা 1600 ফুটের রাস্তা ৭৬,০০০ ইট সে দিবালোকে উঠাইয়া বিক্রি করেছে, বিভিন্ন প্রকল্প দিয়েছে। সে 24-25 অর্থ বছরের 10 লক্ষ টাকা দিয়ে সে নিজের ওয়ার্ডে একক ক্ষমতা বলে সিবিসি হয়ে সে 3টে ব্যারে সে আপনার 10 লাখ টাকা প্রজেক্ট দিয়েছে, 3 লাখ 3.5 লাখ করে। সে টাকা সে প্রমাণ পাবে যদি টিউনো স্যার যদি প্রমাণ করে, তো আপনার ওখানে যে তদন্ত করে দেখবে সে ব্রিজ করছে কিভাবে, 10 লাখ টাকার ব্রিজ কয় টাকা দিয়ে করছে। 24-25-এর নাসমান ইউনিয়ন পরিষদের আমাদের গ্রাম পুলিশ দিয়ে 4,46,000 টাকা ট্যাক্স উঠানো হয়েছে। সে ট্যাক্স দিয়ে কোনো উন্নয়নমূলক কাজ না করে, সে নিজে ভুয়া ভাউচার দিয়ে বিল করে সে আত্মসাৎ করেছে। আমরা এই জন্য তার অপসারণ চাই। এবং সে ভিজিডি নিয়েও আমাদের ভাগে প্রত্যেকটা ওয়ার্ডে 230টা ভিজিডি ইউনিয়ন পরিষদে আসছে, সেখান থেকে আমরা 25-26টা ভাগে পাই। সে আমাদের 18টা 16টা 15টা দিয়েছে। সে একলা এককভাবে তার ওয়ার্ডে 4 নং ওয়ার্ডে সে নির্বাচিত মেম্বার ছিল, সে সেখানে 45টা ভিজিডি নিয়েছে। হ্যাঁ, সেই রকম অনেক দুর্নীতিবাজ আমাদের মেম্বারকে কোনো কাজে জিজ্ঞেস করে না সে। তারপরে আমাদের আরো প্রকল্প আছে, যেমন আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখানে যারা বিক্ষোভ করছে তারা কিন্তু প্যানেল চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং ট্যাক্সের টাকা আত্মসাৎ, প্রকল্পের টাকা আত্মসাৎ এই ধরনের অভিযোগ এনেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, আপনারা আজকে যে বিক্ষোভ করছেন আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো সেই ব্যাপারে একটু বিস্তারিত। আমরা তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে এই তার বৈষম্যের শিকার হচ্ছি। আমরা জনগণ ঠিকমতো আসলে ট্যাক্স লাগবে, এই কার্ড লাগবে, এই কার্ড লাগবে, অনলাইন করার সময় বিজিডি নির্দেশে 230 জন, সে অনলাইন করাইছে মিনিমাম 1000 লোকের। 1000 লোকের অনলাইন করাইয়া 700 টাকা করে প্রত্যেকের অনলাইন খরচ নিয়ে সেই খরচটা সে পরিশোধ বহন করিয়া তারা খাইয়ে ফেলছে, মানুষের হয়রানি করছে। এবং সেই বিজিডিগুলোর আমরা সুষ্ঠু তদন্ত হয়েছে। যাদের অবস্থাশালী ভালো বিল্ডিং বাড়ি আছে তারা সবাই বিজিডি পাইছে, কিন্তু আমার এলাকার অসহায় যারা তারা পায় নাই। এটা শুধুমাত্র আমাদের এই 10টা ইউনিয়নের প্রায় ইউনিয়নই প্রশাসন দিয়ে চলে। আমার ইউনিয়নের শুধু চেয়ারম্যান এবং কোন পূর্বাবে সে থাকে। আমরা ইতিমধ্যে 2-3 বার ইউনো মহোদয় আয়ার আগে যারা ইউনো আছে তাদের কাছে অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পর সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত হয় না এবং সুষ্ঠুভাবে বিচার হয় না। আমরা বারবার এই বৈষম্য শিকার হইতে পারেন, বারবার আমরা ইউনোর কাছে যাবো, দ্বারস্থ হব। ওই ইউনো কিছুদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, নতুন আর এক ইউনো আসবে। আমরা ঠিক ওই একই জায়গায় একই বৈষম্য শিকার হচ্ছি। কতদিন আগে অভিযোগ দিয়েছিলেন ইউনোর কাছে? 6 মাস আগে 6 মাস আগে অভিযোগ দিছি। নজরুল ইসলাম স্যার ছিল তখন, ট্যাগ অফিসাররা আছে। ইতিমধ্যে সমাজসেবা অফিসারের ট্যাগ অফিসারের কাছে জানলে অনেক কিছু জানা যাবে তার সম্বন্ধে। সে অনেক রাস্তায় কাজে বাধা দিয়েছে। সে আমাদের এই ইউনিয়নের ট্যাগ অফিসার ছিল, তাকে ট্রান্সফার করিয়া দপদপ ইউনিয়নে অপারেশন করা হয়েছে। আমরা এই বৈষম্যের শিকার চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের যেটা জনগণের প্রাপ্য জনগণ পাক। আমাদের কারো এখানে অসহায়ত্ব নাই, যে পাওয়ার যেটার যোগ্য তাকে সেটা দেওয়া হোক। আমরা এই কারণে ইউনো স্যার এবং উপরস্থ কর্মকর্তাদের আমরা আবেদন করছি যে আমরা সুষ্ঠুভাবে এর বন্টন চাই ইউনিয়ন পরিষদের সকল জিনিস। ধন্যবাদ। দর্শক, তারা কিন্তু এখানে প্যানেল চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কিন্তু আবেদন করেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো একটু। আপনি একটু আমরা এলাকার সাধারণ জনগণ হিসাবে আমরা আসলে অপরাধকারী XYZ যে হোক, মানে এখন আমরা যেটা দেখতেছি, আমি একটা বিষয় একটু তুলে ধরতে চাই। আপনারা হয়তো যেহেতু মিডিয়ার বাইরে এখানে উপস্থিত আছেন, আমি যে বলতেছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট সেটা আমরা একদম কুলু দেখাইতে পারবো, একদম পরিষ্কারভাবে দেখাইতে পারবো।
টাকার বাজার থেকে খুলনা মাওলানা মার্কেট পর্যন্ত এলজিডির আপনার ওটা 1600 ফুট রাস্তা ছিল। এই 1600 ফুটের রাস্তা হেরিংবন রাস্তা ছিল, অর্থাৎ 2 থরে ইট বিছানো ছিল। এখান থেকে 1600 ফুটে যদি আমরা ন্যূনতম হিসাব করি 6 লক্ষ টাকা দেখা গেছে। ওখান থেকে যে ইট একদম দিবালোকে, ঠিক আছে, ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে থাকার পরেও, ঠিক আছে, দিবালোকে এই 6 লক্ষ টাকার ইট কোথায় গেছে, ঠিক আছে, এটা আমরা অবশ্যই এলাকার জনসাধারণ হিসেবে আমরা ওনার কাছে জানতে চাই। এবং উনি যে পরিমাণ অপরাধ অনিয়ম করেছে, ঠিক আছে, আমরা এর নিঃসন্দেহে এর অপসারণ দাবিতে আমাদের এলাকাবাসী যারা আছে, ঠিক আছে, আমরা সবাই উপস্থিত হয়েছি। এবং আরেকটা বিষয় আছে, ওই যে সরকারি গাছ কাটছে, রাতের আধারে যে গাছ কাটছে, এটা বন বিভাগে একটা মামলা হয়েছে। হয়তো দেখা গেছে উনি কোন ক্ষমতার বলে, ঠিক আছে, কোন জোরে জানি না, সেটাকে ধামাচাপা দিয়েছে। আমরা এই অনিয়মের বিরুদ্ধে যারা অনিয়ম করতেছে, ঠিক আছে, এর অপসারণ চাই। এখানে প্রশাসক আসুক, এটা আমাদের কাম্য। আমরা এলাকার জনসাধারণ হিসেবে আমরা এটা আমাদের চাহিদা। ধন্যবাদ ভাই। আপনি একটু কি বলবেন? জনগণ, আমরা সব জনগণ এই দুর্নীতির অবস্থায়, দুর্নীতিতে আমরা অসহায়। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে জিম্মি, আমরা যে কোনো কাজকর্মে আসি, আমাদেরকে হেনস্থ হইতে হয়, আমাদের ভুক্তভোগী হইতে হয়। আমরা চাই এই পরিষদটা দুর্নীতি মুক্ত হোক, তাতে প্রশাসন এইদিকে খেয়াল করে, অনুসার খেয়াল করে আমাদেরকে দুর্নীতি মুক্ত করুক, আমাদের এই ইউনিয়নটা দুর্নীতি করে আমাদেরকে রক্ষা করুক। না হয়তো আমরা পদে পদে প্রতারণার শিকার হয়ে আমরা এখন একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা এদের উপরে একটা ঘৃণা জমে গেছে। আমরা কোনো কাজে আইসা এইখানে কোনো সুষ্ঠু কাজ করতে পারি না, সুষ্ঠু কাজ হয় না। এরা 1 টাকায় 3 টাকা দায়ের করে, এরা হয়রানি করে, এরা নলসিটি পাড়ায়, এইখানে পাড়ায়, ওইখানে পাড়ায়, জন্ম নিবন্ধন নিয়ে দুনপুন, এই আইডি কার্ড নিয়ে নানান বিধি। এরপরে এই চেয়ারম্যান সাহেব যা কিছু করে সব উনি একতরফাভাবে করে। উনি এক রাজনীতি, ওনার বোঝা যায় যে ওনার সম্পূর্ণ সম্পদ এইখানে, উনি একতরফাভাবে সব কিছু চালাই যায়, কারো কোনো ভ্রুক্ষেপ উনি করে না। আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, আরেকজনের সাথে একটু কথা বলো। আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ ইউনুস হাওলাদার। আমাদের দেশে সালে শিক্ষিত কই আমাদের দিয়ে 12,000 টাকা খাইছে। এটা কবে? এটা আরো প্রায় মাস 6 হয়ে গেছে। এর আগে কারো কাছে অভিযোগ করছেন? অভিযোগ পরিষদে অভিযোগ করছি, কই কি আমাকে এই জমিলেই ফেসাং, আমার যে